এই নাটোরের মাওলানা রুহুল ভাই আমারে বলছিল যে ইমামতি করতে গেছে এক জায়গায় এক লোক, যে প্রথমে আলোচনা শুরু করেছে সুদের, কিন্তু মসজিদের সভাপতি যে সুদ খায় উনি জানতো না। নামাজ শেষ করার পর বলছে, হুজুর বেতন দেব আমি, আর আপনি আমার বিরুদ্ধে বললেন। কেন? আমি যে সুদ খাই এলাকায় সবাই জানে, তাই আপনি আবার এই কথা বলতে গেলেন কেন? সুতরাং আমি আপনারা রাখবো না, আপনি সামনের সপ্তাহে আসবেন। ও বলছে আমি শহরে আর ইমামতি নেব না, এবার ইমামতি নেব একটা উপশহরে, ওই যে নাটোরের পাশে খেজুরতলা, ওখানে নিয়েছে। ওখানে নিয়ে বলছে আমি আর সুদের কথা বলতে পারবো না, ইমামতি চলে যাবে। আজকে আমি নামাজ পড়াবো এমন সূরা দিয়ে, আলোচনা করব পর্দার, যেন কারো গায়ে না লাগে। অকারনা ফি বুয়ুতিকুন্না, এই আয়াত নিয়ে আলোচনা করেছে যে মেয়েদের পর্দায় থাকা লাগবে। ওই মসজিদের যিনি সেক্রেটারি ছিল এসে বলছে, হুজুর কি করলেন? আমার বউ বেড়াকে চাকরি করে, এলাকায় সবাই জানে, তে আপনি এই কথা বলতে গেলেন? আমি আপনারে রাখবো না, দিয়েছে বাদ দিয়ে। তৃতীয় সপ্তাহে বলছে আমি নাটক চলন বিলের ভেতরে, যেখানে মানুষজন কিছু বেশি নেই, ওই রকম গ্রামে যাব। ওখানে গিয়ে বলছে আজকে আর বয়ান করব না, কারণ বয়ান করলে যার বিরুদ্ধে যাবে। বাংলা বয়ান না করে আরবি যে বয়ান আছে, আরবিটা শুধু পড়িয়েছে, কেউ বোঝে নাই। এখন নামাজ পড়াবো, নামাজ পড়ার দিকে চিন্তা করছে কি করি, কোন সূরা পড়ি। নামাজে পড়বো এমন একটা সূরা যেন সবার মন ভরে যায়। ও শুরু করেছে ইয়াসিন অল কোরআনিল হাকিম, সবাই খুশি। তো ক্যাশিয়ার যে টাকা দেয় সে মন খারাপ। হুজুর কি করলেন? এই মসজিদের সভাপতির নাম হচ্ছে ইয়াসিন, আর ওর বাপ মরে গেছে হাকিম। আপনি বাপ বেটার নামে সূরা পড়লেন, আমি যে ক্যাশিয়ার আমার নামে সূরা খো। আগামী সপ্তাহে আমি আমার নামে সূরা চাই। ও চিন্তা করছে সভাপতির নাম কি? সভাপতির এই ক্যাশিয়ারের নাম হচ্ছে বাবর মিয়া। বাবর মিয়া নামে কোনো সূরা আছে? এখন সূরা তো লাগবে, না তো ইমামতি সামনের সপ্তাহে শেষ। ও নামাজে দাঁড়িয়ে চিন্তা করছে, আল্লাহ একটা সূরা তুমি আমার দাও। ও নামাজের ভেতরে সূরা ফাতিহা পড়ে বলছে, ইয়া বাবর আংতা কালবন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফাইন্নাকুম লাজাহিলুন। এমন টান দিয়েছে, পেছনে সবাই বলছে আল্লাহু আকবার। নামাজ শেষ করার পরে ক্যাশিয়ার বলছে, হুজুর এই সূরার অর্থ কি? এই সূরার অর্থ আজকে ভালো, কারণ আপনি আমার নাম, আমার বাবার নাম, আমার দাদার নাম, সবার নাম পড়েছেন। এই সূরার অর্থ বলেন। সূরার অর্থ হচ্ছে, হে বাবর নিশ্চয় তুই কুকুর, তোর বাবা শুকর, তোর দাদা গাধা, তোর 14 বংশ মূর্খ, ওর ইমামতি আর টিকবে?